আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কীভাবে একটি ডেলিভারি রিপোর্ট বা একটা অফিসে চাকরি করলে সেই ডেলিভারি রিপোর্টটা কীভাবে বের করা যায়। সেটার জন্য আমাদেরকে প্রথমে এখানে তারিখ বসাতে হবে। আমরা একটা তারিখ বসাই দিব। এখানে আমি কেটে নিলাম। এখানে ধরেন আজকে একটা ডেট বসাই নেব। আমি এরকম একটা ফরম্যাট তৈরি করে রাখছি আগে থেকে। আপনারা প্রোডাক্ট একটা কোম্পানির তার প্রোডাক্টগুলোর নাম এবং তার প্রাইসটা, মার্কেটে যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আপনারা দেখে এটা আমি আগে থেকে লিখে রাখছি। প্রথমে আমাদেরকে সেই লেখাগুলো লিখতে হবে। তারপর ফরম্যাটটাকে মোটামুটিভাবে আমি তৈরি করে রাখছি। সেটা আপনাদের তৈরি করে রাখতে হবে বা আগে তৈরি করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন আছে টেট প্রাইস মানে হচ্ছে মানে যে রেটে আপনি মালটা বিক্রি করবেন। তারপর এখানে আছে ইস্যু মানে হচ্ছে আপনি সে প্রোডাক্টটা কত পিস মার্কেটে নিচ্ছেন, রিটার্ন হচ্ছে কত পিস, আপনি কত পিস মাল রিটার্ন আসতেছে, ফ্রি হচ্ছে আপনার মার্কেটে কত পিস প্রোডাক্ট ফ্রি দিচ্ছেন। তারপর সোলটা হচ্ছে যে আপনি মাল বিক্রি করার পর রিটার্ন এবং ফ্রির পর আপনার আর কত পিস মাছ আছে। টাকা হচ্ছে কিছু প্রোডাক্টে টাকা অফ থাকে, অর্থাৎ টাকার ছাড় থাকে। সেই ছাড়টা কত টাকা সেটা, আর অ্যামাউন্ট যেটা সেটা হচ্ছে মানে টোটাল আপনার এই প্রোডাক্টে টোটাল রিটার্ন এবং ফ্রির পর টাকা অফের পর কত টাকা আছে সেটা বের করার নিয়ম। তো এগুলোর জন্য আমাদের অবশ্যই এক্সেলের সূত্রের প্রয়োজন। সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা যেটা করব, দেখেন এখানে আপনার যে ইয়েগুলো আছে, এই সেলসগুলো আছে বা কত পিস মাল বিক্রি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনারা যে আছে সেগুলো লিখবেন। লিখার আগে আমরা সূত্রটা দেখাচ্ছি। সূত্র হচ্ছে প্রথমে সোল্ডের সূত্রটা হচ্ছে কি, আপনি ইস্যু অর্থাৎ যে মালটা আপনি নিচ্ছেন সেটা থেকে রিটার্নটা এবং ফ্রিটাকে বিয়োগ দিয়ে দেবেন, তাহলে সেটা বেড়ে যাচ্ছে। আমি দেখেন এখানে সূত্র বসায় নিচে টেনে দিলাম, ব্যাস হয়ে যাচ্ছে। এবার হচ্ছে শেষ। আর টাকা অফটা আপনার হাতে বসাতে হবে। অ্যামাউন্টও সেম। অ্যামাউন্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে ট্রেড প্রাইস থেকে সোল্ডকে গুণ করে টাকা অফ থেকে বিয়োগ দেবেন, ব্যাস হয়ে যাবে। ট্রেড প্রাইস থেকে সোল্ডকে গুণ করবেন, সোল্ড গুণ করার পর টাকা অফ থেকে যদি বিয়োগ দিয়ে দিলাম, ব্যাস হয়ে যাচ্ছে। এবার এন্টার দিব। এবার আমি নিচে টেনে দিয়ে দেবো। এখানে দেখতেছেন নিচে টেনে দেওয়ার পর সূত্রটা বসে গেল, সেখানে হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একেবারে নিচে চলে যাব। আর নিচে আমাদের কিছু কাজ আছে। সেই কাজে এখানে দেখেন, এইখানে আমি যে কত পিস মাল বিক্রি করছি বা কত পিস মাল ইস্যু করছি অথবা রিটার্ন করছি সেটা কত টাকা আসছে সেটা বের করার জন্য আমরা সূত্র বসাবো। সেটার জন্য আমরা লিখব সমান সাম প্রোডাক্টস লিখে আমরা কী করব, টোটাল যে ট্রেড প্রাইসটা আছে সেটাকে টেনে দিলাম। আপনি টেনে দেবেন, টেনে এটাকে একটা কমা বসানো হবে। কমা বসে এবার যে আপনি যদি ইস্যু নিয়ে কাজ করতে চান তাহলে এই টোটাল ইস্যুটাকে টেনে দিলেন, ব্যাস। এইবার আমরা যেটা করব যে ইস্যুর যে ঘর আছে সেখানে আমরা লক করে দিব, অর্থাৎ লক করে দেবো আমরা $, এটাকে আমরা $সাইন বলি। সে $সাইনটা দুই পাশে দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। $সাইন দিয়ে এবার শেষ বন্ধনী দিয়ে এন্টার দেবেন, ব্যাস রেটটা সূত্রটা হয়ে গেল। এবার আপনি যেটা করবেন সেটা টেনে দেবেন, তাহলে ইস্যু রিটার্ন এবং ফ্রিতে আমরা যেটা বসাবো সেটা অটোতে রেট আসবে। সেটা টাকা অফে আপনি টোটাল কত টাকা হচ্ছে সেটা যোগ করে নেবেন। ব্যাস আমরা সাম সূত্র দিয়ে টেনে তারপর ব্রেকেট শেষ করে দেবেন, ব্যাস হয়ে যাচ্ছে। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে টোটাল টাকার তাও সাম সূত্র দিয়ে অর্থাৎ যোগের সূত্র দিয়ে পুরোটাকে টেনে দিলাম, ব্যাস হয়ে গেল, হয়ে যাচ্ছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন সেলস অ্যামাউন্ট আর টোটাল যে সেলস সেটা সমান, আমি সমান দিয়ে দিলাম।
ক্যাশ কমিশন হচ্ছে যে আমাদের যে টাকা অফটা আছে সেই অফটা, তাহলে এখানে সমান সমান দিয়ে টাকা অফের টোটালটা আপনি বসায় দেবেন। টোটালের সেলস রিটার্ন সমান সমান দিয়ে সেলস রিটার্ন অর্থাৎ রিটার্ন ইস্যুটার সমান সমান দিয়ে বসায় দেবেন, ব্যাস হয়ে যাচ্ছে। এক্সপেন্সটা হচ্ছে আপনি কত টাকা মানে খরচ হচ্ছে সেটা আপনি হিসাব করে এখানে বসাবেন হাতে। পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট থেকে ক্যাশ কমিশন এবং সেলসে ক্যাশ কমিশনটা বাদ দিলে যেটা থাকে সেটা। চেকটা হচ্ছে আপনি কত টাকা মার্কেটে চেক দিচ্ছেন, হ্যান্ড ক্যাশটা হচ্ছে সেম, আর ক্যাশ পেমেন্টটা হচ্ছে সেম। তাহলে আপনি সেখান থেকে পেয়েবল অ্যামাউন্ট থেকে ক্যাশ, চেক এবং হ্যান্ড ক্যাশটা বিয়োগ দিয়ে দেবেন, ব্যাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে মোটামুটি আমাদের সূত্রটা বসানো হচ্ছে। এবার আমরা প্রয়োগ করার পালা। দেখবেন এখানে আমি যদি এখানে ধরেন আমি যে কোনো একটা প্রোডাক্টের এখানে লিখলাম 75, দেখেন অটোতে টোটাল টাকাটা চলে এসেছে। এরকমভাবে আপনার আজকে মার্কেটে কতগুলো প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা কত পিস মার্কেটে গেছে সেটা আপনি লিখে নেবেন। এভাবে আমি এখানে লিখতেছি আমার ধারণা মতে, আপনি যেটা সঠিক সেভাবে লিখবেন। ব্যাস আমি এখানে কিছুটা লিখতেছি, দেখেন। আপনার যে মার্কেটে যে প্রোডাক্টগুলো যত পিস গেছে সেটা আপনি বসাবেন। আমি এখানে বসাই নিচ্ছি, আপনি বসায় নেবেন। এখানে বসায় নেওয়ার পর এবার আপনি রিটার্নটা সেম, আপনার কত পিস প্রোডাক্ট কোথায় রিটার্ন আসছে সেটা আপনি বসায় নেবেন। এখানে বসায় নিতেছি। এবার আমরা যেটা করবো, পিরিটো সেম আপনি আপনার মন মতো বসে নেবেন। তারপর যেটা টাকা অফ আছে সেটা টাকা অফ বসাবেন। দেখেছেন টাকা অফ যখন আমি বসাচ্ছি অততে টোটাল যে রেটটা আছে সেটা ফেলতে যেতেছে। পিরিটো সেম, এভাবে আপনি আগে সূত্র সেট আপ করে প্রতিদিন দৈনন্দিন কাজ করতে পারবেন। কাজ করলেন, বসানো হলো। মোটামুটি সবগুলো বসানো শেষ হয়ে গেছে। এবার দেখেন টোটাল 67,000 টাকা, 67,000 টাকা ইস্যু হয়েছে, 62,000 টাকা রিটার্ন, 6,200 টাকা রিটার্ন আসার পরে তাহলে এটা আসছে। এবার দেখেন আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট টোটাল বিক্রি হয়েছে 55,378 টাকা। তার মাঝে এক্সপেন্স হলে ধরেন 1,000 টাকা। এগুলো আপনি আপনার মন মতো বা যেটা হয় সেটা লিখবেন। আপনার যদি চেক থাকে সেই চেকগুলো লিখবেন। হ্যান্ড ক্যাশ আর বাকি ধরেন আপনার কাছে হ্যান্ড ক্যাশটা আছে, হ্যান্ড ক্যাশটা লিখবেন। ক্যাশ পেমেন্ট আপনি কোথাও টাকা পেমেন্ট করছেন ধরেন 7,100 টাকা বা এর চেয়ে বেশি কম যেটা হয় সেটা লিখবেন। এখানে দেখা যাচ্ছে 60 টাকা গরমিল, 60 টাকা গরমিল হতে পারে, সেটা অল্প পরিমাণ টাকা এরকম আপনি লিখে নেবেন। এবার এখানে যদি ওই ড্যামেজ থাকে তাহলে আপনি ড্যামেজটা লিখবেন। ড্যামেজটা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু বা যতটুকু দরকার নেবেন, আর যদি দরকার না হয় তাহলে সেটা কেটে দেবেন। এখন আমরা যাব এটাকে, আমরা যে ফিল্টারের কাজ শিখে দেখাছিলাম আগের ভিডিওতে, সেই ফিল্টারের আমরা এখন পুরোটাকে ফিল্টার করব যাতে আমাদের এখানে আমি যদি
এক ফেজে প্রিন্ট দেওয়া যায়। এখানে যদি আমি পুরোটাকে একসাথে প্রিন্ট দিতে যাই তাহলে অনেকগুলো ফেজ হবে, সেটার জন্য আমাদেরকে ফিল্টার করতে হবে। ফিল্টারের জন্য আমরা বাম পাশে অর্থাৎ এই উপরে যেটা প্রোডাক্টের উপরের সেই কলমে সিলেক্ট করে আমরা ফিল্টারে ক্লিক করব। ব্যাস করলাম, ফিল্টার হয়ে গেল। এবার আমরা ইস্যু থেকে আমরা শূন্যটা বা ব্ল্যাঙ্কটা বাদ দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। এবার দেখেন সুন্দর সব বেরিয়ে যাচ্ছে। আমরা এবার চাইলে সেটা প্রিন্ট দিতে পারবো, আমরা সহজে এটাকে প্রিন্ট দিতে পারবো। ব্যাস প্রিন্ট দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমরা যদি সেটাকে